তোমাদের একটা মনের কথা বলি। এখন তোমরা জানো বিয়ের সিজন চলছে, কালকেও মনে হয় বিয়ে হয়েছে। দেখ, আমি কালকে একটু বেরিয়েছিলাম, যখন আমি রাস্তা দিয়ে আসছি সব বিয়ের প্যান্ডেল দেখছি, বিয়ের গেট সাজানো, প্যাঁ 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 প্যাঁ, এই সানাই বাজছে কত কি। তখন আমার এখন একটা জিনিস মনে পড়ছে, ইস, এতগুলো লোক খাবে, কতগুলো, কারণ ভালোই সব সেজে গুজে বিয়ে বাড়ি যাবে, এই বিয়ের তত্ত্ব এর বাড়ি যাবে, বিয়ের তত্ত্ব ওর বাড়ি আসবে, বিয়ের খাট এই বাড়ি দেবে, বিয়েতে আলমারি দেবে, খাট দেবে, শোকেস দেবে। আবার 2-3 বছর যেতে না যেতেই তখন 498 করবে, আবার এই মালগুলো সব টেনে টেনে সব বাপের বাড়ি নিয়ে আসবে মেয়েগুলো। তাই আমি বলি মনে ভাবছি ছেলেগুলোর কথা, হারে তোরা যে বলি হচ্ছিস, হ, বলি হওয়ার আগে লোকজন নেমন্তন্ন করে খাওয়াচ্ছিস, আবারও বলি হবি। এটা ফার্স্ট টাইম বলি, সেকেন্ড টাইম বলি 498, ইয়েস। ওটা যখন 2-3 বছর পর সব ডিভোর্সের জন্য সব ছুটবে, সব ছুটবে। এখন অ্যাডজাস্টমেন্ট কেউ করতে পারে না, কারোর সাথে কারোর অ্যাডজাস্টমেন্ট হয় না, কারণ প্রত্যেকে ভাই আমি স্বাধীনভাবে চলবো। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, সোনা হোটেলের বিরিয়ানি খাবো আর স্বাধীনভাবে নিজের জীবনযাপন কাটাবো। কেন আমরা লোকের বাড়ির উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে যাব? কেন? কেন বলো তো? আমি যদি মানে আমার রুচি, আমার কদিন বা বাঁচবো, কদিন বাঁচবো, বেশি দিন তো বাঁচবো না। তাই আমার এখন যদি সোনা হোটেলের বিরিয়ানি খেতে ইচ্ছে করে, সোনা হোটেলের মটন বিরিয়ানি খাবো। আমি কেন উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে যাবো? যতই হোটেলের বিরিয়ানি খাবো, দেহ ফুলাবো, হার্বাল আছে, হার্বাল খাবো, আবার দেহ কমিয়ে নেব। শ্বশুরবাড়িতে টক দই দিয়ে ভাত খাওয়া হচ্ছে নির্যাতন, আর বাপের বাড়িতে মটন বিরিয়ানি খাওয়া হচ্ছে সচেতন, শারীরিক সচেতন। এটা নিয়ম, বুঝেছো? বলে না, বাপের বাড়িতে সব করলে সব কিছু আহ্লাদ বা না ভালোবাসা। আজকে আরেকটা কথা বলি, আমার কালকে একটা কমেন্ট এসেছিল, আমাদের কিষাণু যখন জন্মেছিল তখন নাকি তার দিদুন এসেছিল কয়েক মাস, 2-3 মাস মতো নাকি, জানি না কয়েক মাস কিনা, তোমরা একটু বলবে। ছিল, কিছুদিন ছিল, কিন্তু তিনি কোনো দেহ নড়াতেন না, তিনি কোনো নাকি কাজকর্ম করতেন না। সেই নিয়েও নাকি কমেন্ট বক্সে প্রচুর মানুষ লিখেছিল যে মা এসে রয়েছে, তাও তোমার মা কোনো কাজ করে না, কোনো কাজকর্ম করে না, শুধু বসে বসে মানে ওই নাতি আদর আর রোদ পোয়ানো, এই কাজটাই নাকি উনি করেছেন। তা এখন তো দেখলাম বৌমাকে দিয়েও যে হারে নির্যাতন করছে, আহারে কচি বৌমাটাকে ঠান্ডার মধ্যে টিউবকলের পাড়ে বসে বাসন মাজাচ্ছে। এটা কি নির্যাতন নয় বলো তো তোমরা? সত্যিকারে তোমরা বুকে হাত দিয়ে বলো তো, এটা কি নির্যাতন নয়? জানো পেঁয়াজের বেরেস্তা ভাজতে কতটা বিরক্ত লাগে? আমার মনে হয় মটন রান্না করতে আমার ততটা বিরক্ত লাগবে না যতটা পেঁয়াজের বেরেস্তা ভাজতে। আমার ডিমের অমলেট করতে, আমার মানে ডিমের কারি করে ফেলবো, কিন্তু অমলেট করতে আমার বিরক্ত লাগে। ওই একটা একটা করে ডিমের অমলেট করা, বেরেস্তা ভাজা, ঠাকুরের বাসন মাজা, নিজের আবার ঘরের চা বাসন কাপ প্লেট এইসব ঠান্ডার মধ্যে ওই জলে কলে বসে বাসন মাজা, এগুলো কি নির্যাতনের মধ্যে পড়ছে না? পড়ছে না? তোমরা বলো। তোমাদের বিচার ক্ষমতা অনেক বেশি, তাই তোমরাই বলতে পারবে, আমি কিছু বলবো না। কারণ এইটাই যদি মেয়ে তার শ্বশুরবাড়ি করে সেটা হচ্ছে নির্যাতন, আর বৌমা যদি তার শ্বশুরবাড়ি করে এটা হচ্ছে কাজ শেখানো। তাই কাজ শেখানো আর নির্যাতনের মধ্যে পার্থক্য আমি খুঁজে পাইনি, তোমরা পেলে আমাকে জানিও। এখন খাবো আমি গরমা গরম चाय के साथ मिल बैठेंगे हम और तुम। हम दूध चा कभी भी नहीं पीते हैं क्योंकि हम लाल चा पीते हैं। তাই চলো দুধ চা আমাদের চাওয়ালির সাথে। ইস, চায়ের বাটিটা, ও মাই গড, চায়ের বাটিটার অবস্থা দেখেছো? গামলাটাতে চায়ের বাটি কেনা হলো না কিছুদিন আগে, চা দেখিয়ে যে একটা চায়ের প্যান কেনা হলো, চায়ের বাটি কেনা হলো। ইস বাবা, এরা করে স্বাস্থ্য সচেতন, জানো? একই চা পাতায় চায়ের বাটিতে বারবার চা করে খাওয়া মানে কতটা পয়জেন, জানো? এটাই যদি শ্বশুরবাড়ি করে খাওয়ানো হতো তাহলে হতো, দেখেছো শাশুড়ি মনে হয় মাজতে দেয় না, ওই একই চায়ের মধ্যে বারবার চা করে খাওয়ায়, কারণ বাঁচানোর জন্যে। কিপটে ওরা, কীভাবে এদেরকে হ্যারাসমেন্ট করেছে, কীভাবে। আমি এখন খাওয়া দাওয়াগুলো দেখছি, যেটা সবাই খায় সেটা উনি খায় না, যেটা উনি খায় সেটা তো সবাই খায় না। তা সবাইয়ের খাবারটাই মানুষ খায় না, উনি যেটা খায় সেটা সবাই খায়? সৃষ্টি ছাড়া সত্যি অকম্মার ঢেকি। তাই অকম্মার ঢেকির কিছু গল্প তোমাদের শোনাবো আজকে, সোনা হোটেলের বিরিয়ানি। তো চলো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত জানাতে ভুলো না। হার্বাল প্রোডাক্ট খাবো, কিন্তু তার আগে মটন বিরিয়ানি খেতে আমি একদম ভুলবো না। খাবো আর হার্বাল খাবো, খাবো আর হার্বাল খাবো, খাবো আর হার্বাল খাবো, আর সুগা।
গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজকে সোনা হোটেলের বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে সোনা হোটেলের বিরিয়ানি। হ্যাঁ, দেখো, সোনা হোটেলের বিরিয়ানি যেভাবে খাওয়া হয় সেভাবেই ঠিক রান্নাটা হবে। মাটন মাটন দিয়ে হবে সোনা হোটেলে। সোনা 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 কিন্না চাঁদিকে হাম তো হে দিলওয়ালোকে। তো যাই হোক, সোনা হোটেলে সোনা সোনা বিরিয়ানি খাওয়াবে। তার জন্য ডিমগুলোকে আমরা সোনার রঙে ভেজে নেওয়া হবে। সেদ্ধ ডিম খেতে কেমন যেন লাগে। সেদ্ধ ডিম বিরিয়ানির ওপর থেকে, মানে সৃষ্টি ছাড়া পৃথিবীতে সবাই যে জিনিসটাকে ভালোবাসে ওর সেই জিনিসটাকে ভালো লাগে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। দেখো, যারা আমরা বিরিয়ানি মানেই জানি যে সুন্দর করে ডিম সিদ্ধ হবে, ওপরে ডিম সেদ্ধগুলো সুন্দর সুন্দর করে সাজানো থাকবে, এবং মাটন বেশ কারি হবে, ভাত বেরেস্তার স্তরে স্তরে, মানে আমরা যতবার ভাত ছেটাবো, মাংস দেবো, ওর ওপরে বিরিয়ানি মশলা দেবো, ওর ওপরে সামান্য একটু মিষ্টি ছেটাবো, এবং ওর ওপরেই বেরেস্তা ছিটিয়ে দেবো। ওখানেই কিন্তু একটু কেওড়ার জল, 1 চামচ করে ঘি আমরা ছিটিয়ে দেবো। এটাই মানে বিরিয়ানি স্তর, যেটাকে আমরা স্তর বলি, স্তর সাজানো। লেয়ার, যেটাকে আমরা লেয়ার হিসাবে বলা থাকে, যে একবার ভাত পড়বে, তারপরে মাংস পড়বে, তার উপরে বিরিয়ানি মশলা পড়বে, একটু ঘি পড়বে, কেওড়ার জল পড়বে, পেঁয়াজের বেরেস্তা পড়বে, আবার একটা লেয়ার হবে, ভাত পড়বে, মাংস পড়বে, পেঁয়াজের বেরেস্তা পড়বে, ঘি পড়বে, একটু সামান্য করে। তো যাই হোক, আমরা বিরিয়ানি দেখলাম, কারণ যেটা সবাই পছন্দ করে সেটাই কিন্তু একজনা একদম পছন্দ করে না, তার যেন কেমন লাগে। হ্যাঁ, সব ভালো, শীর্ষ প্রচুর গুণী। ওদের বাড়িতে বধূ নির্যাতনও ছিল, কিন্তু ওদের ফ্যামিলির মতো শ্রেষ্ঠ ফ্যামিলি, শ্রেষ্ঠ বন্ডিং আমি কিন্তু এখনও দেখিনি। সব থেকে খারাপ ফ্যামিলি হচ্ছে সন্দীপদের পরিবার, যে পরিবারে মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই। সন্দীপ তো মোটেই খাটে না, কুইরা শুয়ে থাকে। ও হচ্ছে মানে যেটাকে বলা যায় কুলাঙ্গার, কোনো রকমের কর্মক্ষমতা নেই। ও তো শুধু লেকচার মেরে দিন কাটিয়ে দেয়। বউ বেঁচে খেয়েছে, আর এখন বাচ্চা, কিন্তু কোনো মতে সে কাজ করে না। কিন্তু হ্যাঁ, একটা ফ্যামিলি দেখলাম সো জেন্ট, বাবা মা কি সুন্দর, ছেলে বউ, বাবা মা মেয়ে একদম, আর এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অপূর্ব অপূর্ব সংসার জীবন কাটাচ্ছে। হ্যাঁ, ওই যে বধূ নির্যাতন, যে বাসন মাজা, ওটা কিন্তু নির্যাতন না, ওটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে, এই ঠান্ডায় ওই রোগনা শুকনো খটখটি মেয়েটাকে দিয়ে ঠান্ডা জলে টিউবকল টিপে টিপে বাসনগুলো মাজাচ্ছিল না, ওটা বধূ নির্যাতন, ওটা কাজ শেখাচ্ছে। মেয়েরা শ্বশুরবাড়ি গেলে এরকম কাজ করতে হয়, কারণ আমরাও করেছি। কি হয়েছে, টিউবকল টিপে এক ঝুড়ি বাসন মাজবো, বাসন উপর করবো, সেগুলোকে সেটা আবার কাজ নাকি? কি হয়েছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরেস্তা নয় ভাজলাম, ওগুলো আবার কাজ নাকি? ওগুলোকে নির্যাতন বলে নাকি? না, এগুলো বইয়ের ক্ষেত্রে নির্যাতন না, এই সেম কাজ মেয়ে করলে নির্যাতন। হ্যাঁ, ভীষণভাবে বধূ নির্যাতন কেস 498 প্রচুর কাজ করিয়েছে। আচ্ছা, কোন মাংসটা খেতে হবে, চিকেন না মটন? কি যেন শুনতাম যে মটন খায় না, মটন খায় না, চিকেন খায় না, চিকেন খায় না, সে মটন খায়। কোনটা গো, কেমন যেন না, আমার কনফিউজ লাগছে। সে কি মটন খেত না চিকেন খেত না, না সে কি চিকেন খেত মটন খেত না? এখন তো আমি দেখি পাইকারি রেটে চিকেনও খায় মটনও খায়। যত দোষ সব নন্দ ঘোষ একদম। তো যাই হোক, আমরা মটন বিরিয়ানিটা দেখলাম সুন্দরভাবে। 1.5 কেজি চাউলের সাথে 1.5 কেজি মটন, একদম 1.5 কেজি, একদম সমান সমান মাপ। আমরা যদিও দেখিনি, কিন্তু শুনেছিলাম ওই 1.5 কেজি চাউলের মটনে বিরিয়ানির সাথে প্রথমে আমাদের কাকা, সন্টু কাকা খাবে এবং টিফিন বক্সে করে নিয়ে যাবে। তো পরে দেখলাম না খেয়েছে না নিয়ে গেছে, সে খাবে কোনো এক সময় রাতে যদি সময় পায় তাহলে হয়তো খাবে, আর না হলে ক্যামেরা অফ, মানে আদৌ খেলো কি খেলো না রাম জানে ভগবানই জানে, कहते हैं लोग बड़ा রাম জানে। তো যাই হোক, আমরা সব ভগবানের উপরে ছেড়ে দিলাম। রাতে হয়তো আমাদের সন্টু কাকু মটন বিরিয়ানি খেতেও পারে, নাও খেতে পারে। নিয়ে যাওয়াটা তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1.5 কেজি চালের বিরিয়ানি, আবার ওর ভেতর থেকেই কিন্তু 500 গ্রাম চাল, ধরো 500 গ্রাম মাংস আর 500 গ্রাম চাল আলাদা হয়ে গেছে, কারণ অনেকে বিরিয়ানি খায় না। এটা হয় সব বাড়িতেই, যে বিরিয়ানি রান্না করলে সবাই বিরিয়ানি খায়, কখনোই সে তারা খায় না। কেউ সাদা ভাত খায়,
মাংস কষা দিয়ে, আর কেউ বিরিয়ানিটা ভালোবাসে, কেউ ওই মিঠা আতর ঠাতর এইসব গন্ধ এইসব মানে খাবারটা বেশ ভালোবাসে। আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে। আমার ছেলে মেয়ে তো বিরিয়ানি হলে মানে 3-4 বার খেয়ে নেবে। ও ওই যে দমে দেওয়ার থেকে শুরু হবে, বাসি ফ্রিজে রেখে পরের দিন তারপরে রাতে, মানে যতক্ষণ টানা যায়, যতক্ষণ মন আর বলে না না আর খাবো না, ততক্ষণ টেনে দেবে। তা 1.5 কেজি 2 কেজি চালের বিরিয়ানি আমার বাড়িতে যদি হয়, আমাদের সব বিরিয়ানির হাঁড়ি আলাদা আলাদা সব কেনা আছে, মোটামুটি আমার ছেলে মেয়েই খাবে। আর খুব বেশি হলে হয়তো বিশাখা একটু খেলো, আমি একটুখানি খেলাম, শুভ তো মোটেই না। নো 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 নো, মানে শুভ মোটেই বিরিয়ানি টিরিয়ানিতে যাবে না। শুভর জন্য প্লেন খাসির মাংস হবে, সাদা ভাত হবে। এবার এই বাসমতি চালের ভাতও না, ফ্রেশ দেশি চালের ভাত, যেটা আমরা মিনিকিট খেয়ে থাকি, সেই ভাত ভাত হবে, মাংস হবে। আর ওর একটা ভাজা টাজা হলে হলো, বাদ বাকি বিরিয়ানি আমার পোলার পান। তো যাই হোক, এখানে 1.5 কেজি চালের মধ্যে ধরে নাও 1 কেজি 500 সরে গেল, 500 সরে গেল 1 কেজি চালের বিরিয়ানি। 1 কেজি 1 কেজি 2 কেজি, তার মানে ওই হাঁড়িটা বোঝাই হয়নি। আমি তো ভেবেছিলাম হাঁড়িটা অবধি বোঝাই হয়ে যাবে। আদৌ 1 কেজি চাল 1.5 কেজি চাল ছিল? আমার যেন কেমন কনফিউজ লাগলো যখন ওই থালায় মেললো, থালায় মেললো, তখন দেখি আমার একটু কনফিউজ হলো, এটা কি 1.5 কেজি চালের ভাত হতে পারে? কি জানি, যেটা আমি জানবো না, মানে মাপিনি। 1.5 কেজি চাল 1.5 কেজি মাংসটা মাপিনি, তো দাঁড়িপাল্লায় দেখিনি, তাহলে সেটার বিষয়টা অনুমানটা একদম করতে পারবো না। তা ভালো লাগলো। দেখো, ডিম তোমরা তো সেদ্ধ খাও, আমি সেদ্ধ খাই না। তার মানে এমনও জিনিস আছে যেটা অনেকেই খায়, সেটাও খায় না। তো এইটা যেটা অনেকেই খায়, সেই অনেকের ভেতরে ওরাও পড়ে গেছে। যেটা খায় না, সে না খাওয়ার সংখ্যাটা খুবই কম। তো এই না খাওয়ার ভেতরে এই খাওয়া মানুষগুলোকে ফাঁসিয়ে ফেলা, এগুলো আমার মনে হয় কিছু মানুষের খুব বোকামি। এখানে 8 পিস ডিম ছিল, 8 পিস মনে হয়, নাকি যাই হোক 6-7 পিস, 8 পিস। এটা বলে দেওয়ার মেন কারণ হলো, এখানে বেশি ডিম, মানে ডিমটা একটু বেশি খাওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ ডিমের এখন খুবই প্রয়োজন। কেন প্রয়োজন, কী জন্যে প্রয়োজন, এটা নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না। কিটকিট 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 হাডুডু হাডুডু, ছো ছো ছো, কানামাছি ভো ভো, যেখানে পাবো সেখানে ছো। এই যে খেলাধুলো, লাফালাফি, ঝাপাঝাপি, একবার খাটের ওপরে, একবার খাটের তলায়, কাঁথা মুড়ি, কাঁথা খোলা, কাঁথা ভাঁজ করা, কাঁথা তোলা, কাঁথা কাচা, এই যে প্রচুর কাজ, এই প্রচুর কাজের মধ্যে খাটনি। আর খাটনি মানেই পরিশ্রম, পরিশ্রম মানেই ডিম সেদ্ধ, এনার্জি আনতে হবে। তাই ডিম একটু 2-4টে বেশি খেয়ে নিলাম। খাসির মাংস উইথ ডিম। আমি কিন্তু আবারও ভুলে গেলাম, হ্যাঁ, হার্বাল প্রোডাক্ট। আমি হার্বাল প্রোডাক্ট খাবো। তার আগে দেখো তোমরা প্লিজ, আমি তোমাদের বলেই দিয়েছি যে কিছু কিছু জিনিস তোমাদের মানিয়ে নিতে হবে। একটুখানি চা, বেশ দুধ চা, কালারটা কিন্তু সেই এসেছে, যদিও আমাকে লক্ষ টাকা দিলেও আমি খাবো না। কেন খাবো না? আমি বললাম তো, কিছু জিনিস আমি একদমই খাই না, মানে খাই না। দুধ চা, মিষ্টি একদম পছন্দ করি না আমি, মিষ্টি খুব রেয়ার, মানে খুব কম। দুধ চা তো একদমই খাই না, দুধ চা না, মিষ্টি না। তারপরে তোমার হচ্ছে খুব যে আহামরি অনেক রকমের মাছ খাবো সেটাও না, খুব যে মাংস খাবো সেটা না। হ্যাঁ, ফেভারিটের মধ্যে অবশ্যই আমি ডিম ভীষণ পছন্দ করি, ডিমটাকে এইখানটায় হার্বাল প্রোডাক্ট খাবো, দেহ কমাবো, কিন্তু তার আগে আমি কিন্তু দুধ চা, বেশ ঘন করে দুধ চা, তার সাথে মিষ্টি। প্লিজ 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 তোমরা না করো না। আমি মনের দিক থেকে ভেঙে পড়বো যদি আমি একটুখানি করে মিষ্টি না খাই। কারণ মিষ্টি আমার শরীরে প্রচুর প্রয়োজন। একটু মিষ্টি, একটু একটুখানি একটু মিষ্টি, একটু দুধ চা, এই মটন বিরিয়ানি, ঘি মশলাযুক্ত খাবার, এগুলো কিন্তু আমি শ্বশুরবাড়িতে যদি আমি হার্বাল প্রোডাক্ট খাওয়ার সময় যদি এরা এই মটন বিরিয়ানি করতো, এরা যদি এরকম দুধ চা করে খেত, তাহলে আমি তখন বলতাম আমার ওপর নির্যাতন করছে, যেহেতু আমাকে দই দিয়ে ভাত খাওয়াচ্ছে আর ওরা খাচ্ছে মটন বিরিয়ানি বা মটন কষা, লুচি, গরম গরম লুচি, পরোটা, তারপরে হচ্ছে বাসমতি চালের ফ্রাইড রাইস, মটন কারি, এগুলো যদি ওরা শ্বশুরবাড়ির লোকরা খেত তাহলে বধূ নির্যাতন হতো। কারণ আমি খাচ্ছি দই দিয়ে ভাত আর ওরা খাচ্ছে মটন কষা আর ফ্রাইড রাইস। তাহলে দেখেছো কতটা বড় ওরা হিংস্র। আমি যেহেতু ডায়েটিং করছি, জানি আমি খেতে পারবো না, সেই সুযোগে আমার শ্বশুরবাড়ির লোকরা শুধু ভালো মন্দ খাবার খায়। আমার তো এখন মনে হচ্ছে সম্পূর্ণটাই যে দই দিয়ে ভাত খাওয়ানোটা, এটা ছিল আই ওয়াশ, মানে এটা ছিল তোমাদেরকে বোঝানোর কোনো একটা টেকনিক, যে দেখো এরা প্রত্যেক দিন নিত্য নতুন মাছ এনে খায়, নিত্য নতুন রকমের রান্না হয়, আর আমি খাই টক দই দিয়ে ভাত।
এই দীর্ঘদিন ধরে এই টক দই দিয়ে ভাত খাওয়াটা, এটা দেখিয়ে দেখিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমার প্রতি এরা সচেতন না, বা আমার খাওয়ার প্রতি এরা লক্ষ্য রাখে না। এখন নিশ্চয়ই তোমাদের চোখের সামনে অনেকটা পরিষ্কার যে হার্বাল প্রোডাক্ট খাবে, যে নিজের প্রতি সচেতন হবে, সে নিশ্চয়ই মটন বিরিয়ানি খাবে না, আবার ওই ডিম কষা দিয়ে, অ্যাকচুয়ালি ডিমের ভেতরে মটনেরই রসগুলো ঢুকাচ্ছে, মানে ডিমের কারি উইথ মটন বিরিয়ানি, যেটা শ্বশুরবাড়ির লোক করলে পাপ আর বাপের বাড়ির লোক করলে মাপ। বাপের বাড়িতে দেহ নাড়িয়ে খেটে খেলে মাপ, আর শ্বশুরবাড়িতে যদি টুলটা এখান থেকে ওখানে রাখা হয় সেটাই পাপ। দেখো এখানেও বাসন মাজছে, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কলপারে বসে বাসন মাজছে, রান্নাঘরে রান্নার কাজে হেল্প করছে, এবং সংসারে কি বললো, আসুক মা বাপি তো এসেই গেছে, আসুক একসাথে খাবো। আর হচ্ছে মেন প্রধান ব্রেন কি বলল, চলো গিয়ে খেয়ে নি, চলো। আমার তো মনে হয় এটা প্রধানেরই বলা উচিত ছিল, যাজ্ঞা মা বাবু এত দূর চলেই এসেছে, একটু নয় বসি, তাহলে মা বাবু এলে একসাথে খাবো। এখানটা তো আমার মনে হয় বৌমার এই কথাটা বলা উচিত হয়নি, এই কথাটা তো মেয়ের বলা সাজে। তোমরা কি? কিন্তু আমরা কি দেখলাম, না, মেয়ে বলছে চলো গিয়ে খেয়ে নি, বৌমা বলছে না না, এতটা যখন এসেই গেছে আর তো আসুক একসাথে বসে খাবো। এটা একদম দারুণ বউ, দারুণ ফ্যামিলি, দারুণ ফ্যামিলির বন্ডিং, বুঝেছো? এটাকে বলে সঠিক বন্ডিং, যে বন্ডিংটা সন্দীপদের বাড়িতে নেই। সন্দীপদের বাড়িতে কেউ কাউকে ভালোই বাসে না, কোনো দিন এক টেবিলে ওদের খেতেই দেখিনি। কখনো দেখি বাবা আলাদা খায়, কখনো দেখি মা আলাদা খায়, কখনো দেখি নাতি আলাদা খায়, কখনো দেখি সন্দীপ আলাদা খায়। ওরা কখনোই এক টেবিলে বসে তিনজনাকে আমরা খেতেই দেখিনি, না আমরা দেখিনি। সন্দীপকে কোনো দিন ওর মাকে হেল্প করতেই দেখিনি, না আমরা দেখিনি। সন্দীপকে ওর বাবাকে সম্মান করতেই দেখিনি, না আমরা দেখিনি। আমরা এগুলো দেখিনি, না দেখিনি, আমরা এগুলো দেখিনি, আমরা দেখতেই পাইনি। আমরা দেখলাম এই প্রথম একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে এত বন্ডিং, এত মিল। ঠিক টাইমে আমাদের পিপিপ মানে কী যেন অটো ড্রাইভার ঠিক টাইমে এলো, আসার পর ঠিক নিজের দায়িত্ব পালন করে কাজ সে দিব্যি খেলো দিলো, দেখলো ওদের দমাদম করতে অনেক টাইম লাগবে, তাহলে যা আছে তাই দিয়ে খেয়ে দিয়ে চলে যায়। সেও খাবে কখন? রাতে। তাই এও কষা খেয়ে দিয়ে চলে গেল। আর তখন রান্না করার আগে শুনেছিলাম এটা হলে আমার ভাই মানে যতবার পাবে ততবার খায়, মানে এই সকালে খাবে, দুপুরে খাবে, বিকেলে খাবে, রাতে খাবে, মানে কতবার যে খাবে তার কোনো ঠিক নেই। কিন্তু বেচারির কপালে জুটলই না। রাতে রাত কে দেখেছে? কেউ দেখেছে? আমরা দেখেছি না, আমরা দিন দেখেছি, দিনেরটাই বলি, দিনের হিসাবটাই তোমাদের করে দিই। দিনের মধ্যে এটাই দেখলাম যে এখনও দম বিরিয়ানি হয়নি, তাই ভাই মাংস আর ভাত খেয়ে চলে গেল। ভাই মাংস ভাত খেয়ে নিল, ড্যাডা মাংস ভাত খেয়ে নিল, থাকলো ওদিকে কাকাক খেয়ে নিল না। এইদিকে কাকাক যে খেয়ে টিফিন বক্সে নিয়ে যাওয়ার কথা ছিল, না খেতে এসেছে না টিফিন বক্সে নিয়ে গেছে, শুনেছি খেতে আসবে রাতের বেলায়। তো যাই হোক, কাকাক খাক, ড্যাডা খেয়েছে, দাদুক খেয়ে সাদা ভাত খেয়ে গেছে, আবার রাতের বেলা ধুকধুক করতে করতে আসবে। তা বাড়িতে খাওয়ার মানুষ কটা ছিল? খাওয়া মানুষ ছিল আমাদের চোর যে চুরি করে লুকিয়ে আছে সে একটা, আর হচ্ছে চোরের প্রেমিকা, ও মাই ডার্লিং, প্রেমিকা খাবে, আর খাবে এইদিকে। তাহলে ওই ঘটা করে সকালবেলায় এমন বাবা যে কি রান্না, কি খাওয়া দাওয়া, কি অবস্থা, কতই না পরিশ্রম করে। তার ভেতরে এত দিনেও সংসারে গ্যাস ছাড়তে পারে, গ্যাসের গল্প দিতে পারে, কিন্তু লাগাতে পারে না। গ্যাস মানে গ্যাস ভর্তি ভর্তি একবারে বেলুন করে ফেটে বেরছে, বেলুন হয়ে গেছে, গ্যাস বেলুন হয়ে গেছে। একবার শুধু এরকম পিন দিয়ে কুট করে খোঁচালে বম ফাটাস হয়ে যাবে, কিন্তু গ্যাস লাগাতে জানে না। গ্যাস লাগাতে না জানার দরুনেই সে সকালের রান্না সন্ধে অবধি গড়িয়ে গেছে। প্রচুর খাটে, প্রচুর পরিশ্রম করে। এই পরিশ্রমটা অ্যাকচুয়ালি 5-5টা বছর শ্বশুরবাড়িতে
অত্যাচার করে করে শেখানো হয়েছে। আজকে শ্বশুরবাড়িতে অত্যাচার করে করে কাজগুলো শেখানো হয়েছে বলেই সে কিন্তু বাপের বাড়িতে গিয়ে বেশ বিরিয়ানি করে খাওয়ালো। কার দেখে? দুধ চাটা কার দেখে শিখেছে? ঠিক বিরিয়ানিটাও কার দেখে শিখলো? মানে বৌদি তো বৌদি, ননদের থেকেও ভাইয়ের বউ আরও এক কাটি ওপরে। এই খেলো চিকেন বিরিয়ানি, এই খেলো মটন বিরিয়ানি। তুমি চিকেন খাবা? তোমার দেখে আমি দুধ চা খাওয়া শিখেছি। তুমি যদি চিকেন খাও, আমি খাবো মটন। এমন মটন খাবো না, তারপরে হারবাল খেয়েই একদম যা জমবে সব ফিনিশ করে দেবো। তো এটাই হচ্ছে মানে একটা সুন্দর, সুষ্ঠু, ঘরোয়া এবং ফুর্তিলা, এনার্জেটিক, শিক্ষামূলক ব্লগ। হ্যাঁ, একটা জিনিস তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে, বন্ডিং। এই বাড়িটায় বন্ডিং, যে বন্ডিংটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সবে শুরুর বন্ডিং। এই বন্ডিংটা 5 বছর টেকার পর আমরা ভাববো সত্যি সিলমোহর লাগলো এই বন্ডিংটা, মানে অ্যাওয়ার্ড পাওয়ার যুক্ত বন্ডিং। তবুও ধীরে ধীরে অ্যাওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এই ভালোবাসা, এই বন্ডিং অ্যাওয়ার্ড পেতে চলেছে মানে চলবে, অ্যাওয়ার্ড পাবেই। কারণ এই বন্ডিং চোখে দেখা যায় না, এই বন্ডিং চোখে দেখা যায় না। যে নিরীহ ছোট্ট বাচ্চা বৌদি বাসন মাজছে, নিরীহ ছোট্ট বাচ্চা ডিমের অমলেট ভাজছে, নিরীহ ছোট্ট বাচ্চাকে দিয়ে বেরেস্তা ভাজানো হচ্ছে। ওই বেরেস্তা ভাজতে ভাজতে ছিটকে তেলটা আসতেই পারতো। বাচ্চা মেয়ে, রোগা শুকনো, গায়ে জোর নেই, বাতাসি, তাহলে পড়তেই পারতো না গো। এটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং, এগুলোকে বলে কাজ শেখানো। এটাকে তোমরা কিন্তু নেগেটিভভাবে নিও না, নেগেটিভ বলে কিছু ছিল না, ছিল এটা কাজ শেখানো। বৌমাকে কাজ শেখালে ওটা কাজ শেখানো হচ্ছে ধরে নেবা, কিন্তু মেয়েকে কাজ শেখালে ওটা ধরে নেবা নির্যাতন হচ্ছে। কারণ দুটোই কাজ শেখানোর উপরে নির্ভর করছে না, করছে মানুষটাকে, বউ না মেয়ে। বউ হলে ওটা শেখানো ধরে নেবা, মেয়ে হলে ওটা নির্যাতন ধরে নেবা। ওকে, বোঝা গেছে? বলে না কে যেন ভেজাল আছে, বোঝা গেছে? ভেজাল আছে কি না? ভেজাল নাই। যাক, ভেজাল নেই যখন তোমরা বুঝে ফেলেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই বোঝো, মানুষ চেনো, চেনাও আর চিনতে শেখো। তবে আমার কাছে এখন সত্যিকারে বলবো, গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর সুষ্ঠু ভাবে যে মা বাবা সন্তান তার মানে সংসার, এই মা বাবা সন্তান আর নিয়ে যে সংসারটাকে সুন্দর করে এক হাতে গুছিয়ে রেখেছে, অবশ্যই আমার চোখে আমার ভাই সবার ওপরেই থাকবে। কারণ খারাপ দেখলে সেগুলো আমি বলবই, কিন্তু খারাপ না দেখলে আমার ভাইকে সবার ওপরে টেনে তুলবই। কারণ সত্যিকারে বলতে সুস্থ পরিবেশে সুস্থ মতে ব্লগিং ওটাকেই বলে। হ্যাঁ, লোক দেখানো নয়, কোনো কিছু লোক দেখানো নয়, যেটা হবে সেটা রিয়েল লাইফ, রিয়েলভাবে রিয়েলিটির সাথে তোমাদের সামনে তুলে ধরা। কোনো ওর ভেতরে আর্টিফিশিয়াল আর্ট বা নকশামো না, যেটা ওরা সেটাই তোমাদের কাছে তুলে ধরবে। এই উচ্ছে দিয়ে মাছের ঝোলটা বহু মানুষ আমায় কমেন্ট করেছে, সীমাদি অসাধারণ লাগে, কচি কচি উচ্ছে দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। তবে আমার মতে এই যে যারা এই কথাটা বলে উচ্ছে দিয়ে মাছের ঝোল, যারা হার্বাল প্রোডাক্ট খায়, আমি তখন ওদের কমেন্টগুলো পড়ে দেখছিলাম, যারা অ্যাকচুয়ালি হার্বাল প্রোডাক্ট খায় তারা কিন্তু এই ধরনের খাবারগুলোই বেশি স্বাস্থ্যসম্মত খাবার। নাকি হার্বাল প্রোডাক্ট একদিকে খেলাম আর একদিকে মটন বিরিয়ানি খেলাম, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। উচ্ছে দিয়ে মাছের ঝোল অ্যাকচুয়ালি খাওয়ার পর হার্বাল প্রোডাক্ট খেলে সেটা বেশি কার্যকরী, না এইদিকে আমাদের মটন বিরিয়ানি খাওয়ার পর হার্বাল প্রোডাক্ট খাবো সেটা বেশি কার্যকরী? কোনটা? যেটা তোমাদের মতে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তা আমি বলি কি, মনোমালিন্য নাই হতে পারে, ভালো নাই লাগতে পারে, মন অন্যের প্রতি উঠতেই পারে। হ্যাঁ, আর এখন যেন হাসিগুলো কেমন ফেক, কথাবার্তার ন্যাকা, একদম ন্যাকা ষষ্ঠী, একদম ন্যাকামো যেন সেই আপার লেভেলে চলছে, সব নেকি দিনকে দিন আরও কুদু হয়ে যাচ্ছে। হ্যাঁ, লজেন্স খাওয়া, চকলেট খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো হচ্ছে যেন মানে হচ্ছে দিনকে দিন আরও পুচকে হয়ে যাচ্ছে কোনো রকমের। এই প্রত্যেকটা মানুষকেই বলবো, তোমরা চোখ দিয়ে দেখে বিচার অবশ্যই করছো, বিচার করছো না তা না, শুধু তোমরা বিচার করছো না, ভগবানও বিচার করছে।
ভগবান, আমি সত্যি বিশ্বাস করো, আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আর ঈশ্বরকে আমি খুব মানি। তুমি যদি কারোর ক্ষতি করো, তোমার ক্ষতি অনিবার্য হবেই, এবং 100% ধরে নাও খুব শিগগিরই হবে, বেশি দিন লাগবে না। তুমি অন্যকে বলবা, সেটা তোমার গায়ে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো, আমি যে তোমাদেরকে বারবার বলি ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছি, সেটার ফল স্বরূপ তোমরা দেখতে পাচ্ছ। নিজে ভিখিরির মতো ভিক্ষা চায়, অন্য লোককে পার্সোনালভাবে ভীষণভাবে মানে এমন করে কথা বলে যেন মনে হচ্ছে আহ, যেন মনে হচ্ছে যে ওই গিফটগুলো এদেরকে না দিয়ে ওকে দিলে বেশি ভালো হতো। লোভ, লালসা, পিচাসপানা, হ্যাঁ, মানে মানুষকে হিংস্রের মতন চুষে খাওয়া, সব কিছুর বিচার হবে। বিশ্বাস করো। আজকে বারের বার, আমি কালকে আমার ইতু পুজো আছে, আমি ঠাকুরকে এত মানি না, তোমরা ভাবতে পারবে না। আমার দূর দূরান্ত থেকে আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি এত মানুষ আমাকে ভালোবাসবে, এবং সবই বাইরের মানুষ। আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব, অবশ্যই সেটা আলাদাভাবে শেয়ার করব। আমার প্রিয়, ভীষণ কাছের আমার সঙ্গীতা, তার কালকে ছেলে, তারা থাকে আমেরিকার, হচ্ছে ইয়েতে, আমেরিকায় থাকে, সেখানটায় ওর ছেলের কালকে অন্নপ্রাশন গেছে, একা হাতে কতগুলো রান্না করেছে, শুধু স্বামী আর ও থাকে। আর তোমরা জানো আমেরিকা বাইরে থাকা মানে সেখানে আত্মীয় স্বজন সেভাবে কেউ নেই। ওই মেয়েটা একা বাচ্চার অন্নপ্রাশন, মন্দিরে গিয়ে প্রসাদ খাইয়েছে, এবং বাড়িতে এনেও তাকে যেগুলো আমাদের করণীয়, যেগুলো আমরা করে থাকি বাঙালি মতে, সেগুলো সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজে একা হাতে করেছে, নিজেরা হাতে একা করেছে। তাহলে বলো তো, সে লেখাপড়া শেখেনি, তার অল্প বয়স না, তার মনে হয় না যে তার জীবনটা অন্যরকম হতো? না, সে স্বামীর সুখে নিজের সুখ খুঁজেছে, স্বামীর উন্নতিতে নিজের উন্নতি খুঁজেছে, এবং সন্তানদের ভবিষ্যতের জন্যে নিজেকে তার মানে বলে না, তার ছাঁচে নিজেকে ঢেলেছে। এগুলোই তো হওয়া উচিত। অবশ্যই ভিডিওটা দেবো, কিন্তু তোমরা ভিডিওটা দেখো এবং আমাদের সোনাটাকে আশীর্বাদ করো, কারণ সত্যিকারের মানে তোমাদের আশীর্বাদের ওর খুবই দরকার। তোমাদের আশীর্বাদে ও তিলে তিলে বড় হবে, আর মানুষের মতো মানুষ হবে। আজকে আমি বলবো, দেখো, শুধু স্বামীর হাত ধরে সেই বিদেশে গিয়ে পড়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি মা বাবা সব কিন্তু ওর এই দেশে, সব এখানে, কিন্তু শুধু স্বামীর হাতটা ধরে ওখানে পড়ে রয়েছে। স্বামীও কিন্তু ঠিক বইয়ের জন্যেই ওখানে কাজ করছে, তাই না? পরিশ্রম করছে, দিন রাত পরিশ্রম করছে, কাদের জন্য? স্বামী, সন্তান, বউ, বাচ্চা, এদের জন্যে। ওরাও ঠিক সেই মতনই ওর মতন চলছে। বাচ্চাকে এরা দুজনে মিলে সামলাচ্ছে, সংসারটা সামলাচ্ছে, উইথ কাজ সামলাচ্ছে। তাহলে কই এরা সংসার করছে না? এরা করছে না? এদের মনে হচ্ছে না যে না, এদেরও ফ্রিডম দরকার, এদেরও স্বাধীনতা দরকার, এদের জীবনেও প্রেমিক আসার প্রয়োজন আছে, প্রেম, ভালোবাসা, ইচ্ছা। সবসময় শ্বশুর শাশুড়িগুলোকে নিয়ে এত জ্বালা কিসের? এই যে দূরের থেকেও এরা প্রত্যেকে শ্বশুরবাড়ির কর্তব্য, বাপের বাড়ির কর্তব্য, দুটো কর্তব্যই সমান তালে সম্পূর্ণ করে। আজকে কোনো প্রবলেম হতো, বাপের বাড়িতে টাকা পয়সা দেয়া থোয়া বা ওর পরিশ্রমের টাকা ওর কাছে রাখা, সেগুলোও বলতো, কিন্তু না, ও ফিলই করেনি। ওর ফিলটা এনে দিয়েছে ওর প্রেমিক। ও কোনোদিন ভাবেইনি যে এই টাকাটা, এই যার টাকা ইনকাম হচ্ছে, এই টাকাটা আমার, বা এই টাকাটা আমার কাছে রাখা উচিত। আমারও স্বাধীনতার দরকার, আমারও হাতে টাকার দরকার। কারণ সন্দীপ সেরকমভাবে কিছু রাখেইনি। সন্দীপ ও করার আগেই যা চেয়েছে সেগুলো মিটিয়ে দিচ্ছে, তার জন্য ওর এক্সট্রা আলাদাভাবে প্রয়োজন হয়নি। কিন্তু এই টাকার দরকার, আর টাকাটা তুই ইনকাম করছিস, টাকাটা তোর, এটা বোঝানো হয়েছে ওর মাথায়। কে বুঝিয়েছে? প্রেমিক। ইয়েস, ওই প্রেমিক ওর পয়সায় ও বসে বসে খাবে বলে ওর মাথার মধ্যে এটা ঢুকিয়েছে। তোকেই তো দেখি ইনকাম হয়, তোরই তো টাকার ইনকাম হয়, তোর টাকাতেই তো সংসার চলে। তাহলে আবার ওরা বড় বড় কথা বলে, তোর টাকা তো তোর অধিকার, ওটা ও কেন নেবে? এটা তো তুই ইনকাম করিস, তোর অধিকার। দেখো, একই কথা যখন তুমি অনেকবার বলবে না, একই কথা তুমি যখন অনেকবার বলবে, তখন সেই কথাটা কিন্তু মাথার মধ্যে একটা ঘর করে যায়, যে তাই তো, এটা তো আমার রোজগার, আমার টাকা, তাহলে আমার টাকায় আমার অধিকার থাকবে না কেন? তখনই ধীরে ধীরে মনের ভেতরে একটা শয়তানি বুদ্ধি চলতে থাকে, যে কি করে এটাকে আমি আমার করব, এটাকে আমার করে রাখবো। তখন কিন্তু সংসার, বাচ্চা, যেগুলো হচ্ছে আমার, আমি ইনকাম করে আমার বরের হাতে দিচ্ছি, সেটা আমারই ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আজকে বলো তো, এই যেটুকু জমি আছে, যেটা বাড়িটা আছে, এটা আলটিমেটলি কার? যে কোনো প্রকারের সন্দীপের থাকা মানেই কার? অবশ্যই সন্দীপের বউ আর বাচ্চার, তাই না? আমাদের বাড়ির এই যে বাড়িটা নামে রয়েছে সুব্রতর, কিন্তু অ্যাকচুয়ালি এই বাড়িটার আসল মালকিন কে? আমি। আমার পর কে? আমার ছেলে মেয়ে। তো এটা তো নিয়ম, এটা তো ওর ব্যাংক ব্যালেন্সও আমার নামে করুক চাই না করুক, সেটা তো আলটিমেটলি আমারই।
আমার ব্যাংক ব্যালেন্স আমি আমার ছেলে মেয়ের নামে করি চাই না করি, আলটিমেটলি তো ওদের। এইটা বোঝানো হয়নি, কিন্তু বোঝানো হয়েছে ওটা যে ইনকামটা তো তোর, তুই ইনকাম করছিস, তা তুই স্বাধীন মতো কেন খরচ করবি না, তুই কেন এখানে যাবি না, তুই কেন ওখানে যাবি না, তুই কেন বেড়াবি না। আজকে ওরে মেয়েটাকে কী করেছে, ঘর ছাড়া, ব্যারেজ্জা যেটাকে আমরা বলি। অ্যাকচুয়ালি বউটাও তো কী সুন্দর বাসন মাজছে, সংসার করছে, সংসারটা কিন্তু বউটার, ও কিন্তু এক্সট্রার মানুষ। এটাও বোঝে কিনা আমি জানি না। বাড়িটার কিন্তু যাই হোক, যা কিছু করেছে, বাড়িটার মালকিন কিন্তু ওর মা, এবং মায়ের পর ওই বাড়ির মালকিন হবে বৌমা। এটা নিয়ম। এখন যে বাপের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে সেটা একদম আলাদা জিনিস, কিন্তু বাড়ির প্রত্যেকটা জিনিসের মধ্যে অধিকার এবং তার প্রতি বলে না একটা আলাদা আলাদা একটা মানে ব্যাপার জন্মায়, যেটা এটা আমার শাশুড়ির জিনিস, মানে আমার শাশুড়ির সংসার, শাশুড়ির সংসারে বউ হয়ে আমি গেছি, শাশুড়ির পরের জেনারেশন সেটা আমি সামলাবো। শাশুড়ির পুজো অর্চনা নিয়ম কানুন তাহলে বৌমাকে শেখায় কেন, কেন মেয়েদের শেখায় না? মেয়েদের কেন বলে না যে এই আমি আমার বংশের এই নিয়মগুলো আছে, তুই যেন শ্বশুরবাড়ি যাওয়ার পর ভুলে যাস না, এই নিয়মগুলো কিন্তু পালন করিস। কোনো মেয়ে তার কোনো মা তার মেয়েকে বলে না, কিন্তু বৌমাকে প্রত্যেকটা মাই বলে রাখে, আজ আমি আছি তাই যখন আমি কাল থাকবো না, এই নিয়মগুলো কিন্তু তোমাকেই পালন করতে হবে, মনে রেখো এই কর্তব্যগুলো করো, এই আমার আত্মীয় একে এইগুলো করো, ওটা করো। যদিও আমাদেরকে তো এভাবেই শিখিয়েছে, এখন জানি না। এখন তো আমি সব বিয়েগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, শালা তো 2-3 বছর পর সব ডিভোর্সের জন্য কোর্টে দৌড়াবে, ফালতু এতগুলো টাকা খরচ করে বিয়ে করছে। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সোনা হোটেলের বিরিয়ানি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। শোনো, রান্না করব তো করব, ভালোভাবে করব, সোনা হোটেলের মতো বিরিয়ানি করব। হোটেলেই খাবো, আর হোটেলেই ঘুরবো, আর হোটেলের মতনই জীবন কাটাবো। তাই হোটেলের রান্নাটা খুব দ্রুত শিখে নেব। চলো টাটা, বাই বাই।